সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথায় আছে, কুকুরের লেজ নাকি কখনো সোজা হয় না। তাকে বছরের পর বছর ধরে আপনি যদি সোজা পাইপের ভিতরে ঢুকিয়েও রাখেন, পাইপ সরিয়ে নেওয়ার সাথে সাথে যে বাঁকা সে বাঁকাই হয়ে যাবে। বাংলাদেশের পুলিশের ক্ষেত্রেও একই কথা বলা যায়। বলা হয়ে থাকে বাংলাদেশের পুলিশ নাকি কখনো ভালো হবে না। যার সর্বশেষ উদাহরণ গতকাল রাতের একটি নিউজ। গতকাল রাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, মাদক পাচারের ঘটনায় প্রত্যাহার হলেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে পুলিশ অফিসারকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে পুরস্কৃত করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, সেই পুলিশ অফিসার মাদক ব্যবসার সাথে যুক্ত। মানে সর্ষের ভিতরেই ভূত। আসলে ঘটনা হচ্ছে, গত বৃহস্পতিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী ও স্থানীয় লোকজন মাদক চোরা কারবার হচ্ছে এমন খবর পেয়ে তল্লাশি শুরু করে। সেই তল্লাশিতে 48 বোতল ফেন্সিডিল সহ 3 জনকে ধরে ফেলে তারা এবং তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। এই পুরো ঘটনাটি তারা ফেসবুকে লাইভ প্রচার করে, যাতে পরবর্তীতে এটি নিয়ে কোনো প্রশ্ন না ওঠে যে তারা এখানে 2 নাম্বারই করছে। এই জন্য তারা ঘটনাটি ফেসবুকে লাইভ প্রচারও করে। তখন রমিজ নামের এক সোর্স মাদক পাচারের লোহাগড়া থানার এসআই কামাল হোসেনের কাছ থেকে, তো লোহাগড়ার থানার এই কামাল হোসেন কে? লোহাগড়ার থানার কামাল হোসেন হচ্ছে সেই এসআই যাকে গত বছরের 24শে এপ্রিল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হয়। কি বলবো বলেন, হাসবো না কাঁদবো? মানে এখন বিপদে পড়লে নাকি পুলিশকে ডাকলে পুলিশকে পাওয়া যায় না, কিন্তু আকামের বেলায় ঠিকই আছে। এই জন্য আমি প্রথমে বলেছিলাম বাংলাদেশের পুলিশ কখনো ভালো হবে না। কিন্তু আমার প্রশ্ন পুলিশকে নিয়ে না, আমার প্রশ্ন হচ্ছে এই সরকারকে নিয়ে। এই সরকার যে জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছে সেটি হচ্ছে বিচার ও সংস্কার। আর তারা সর্বপ্রথম যে জিনিসটির উপরে জোর দিয়েছে সেটি হচ্ছে পুলিশের সংস্কার। এর জন্য তারা কমিশন গঠন করেছে, বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে, বিভিন্ন রদবদলও করেছে। সেই সুপারিশ কমিশন এই বছরের জানুয়ারিতে 108টি সুপারিশ মালা দিয়ে সরকারকে রিপোর্টও দিয়েছে। তারা নাকি পুলিশকে জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে তুলবে। ওই সংস্কার কি হয়েছে? সংস্কার কোনো সুফল আজ পর্যন্ত আমরা পেয়েছি? কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি? বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি আগের চেয়েও ভয়াবহ পুলিশ। আগে যা ছিল তার চেয়েও খারাপ হয়েছে। এই পুলিশ আগে যে ধরনের অপরাধ করত, মাদক ব্যবসা, চোরাচালান, ঘুষ, দুর্নীতি সবই আছে। তার সাথে আরো যুক্ত হয়েছে আগে তাও পুলিশকে বিপদে পড়লে ডাকলে আসতো, এখন তাও আসে না। এই সংস্কার দিয়ে কি হবে? এখন আপনি বলতে পারেন একটি ঘটনা নিয়ে আমি পুরো সিস্টেমকে এভাবে কোশ্চেন করতে পারি না। ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম, কিন্তু এটি কি একটি কোনো বিচ্ছিন্ন ঘটনা? আমার তো মনে হয় না। কেন বলছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না? কেন বলছে পুলিশ এখনো ঠিক হয়নি, কোনো সংস্কার কাজে লাগেনি? আপনি গত কয়েকদিনের রিপোর্টই দেখেন না, 1 সপ্তাহ হয়নি রিপোর্ট প্রকাশ হয়েছে যে নারী সদস্যকে তার ব্যারাকে দিনের পর দিন 6 মাস ধরে ধর্ষণ করা হয়েছে। সেই পুলিশ, নারী পুলিশ যখন অভিযোগ করতে গেছে, তার অভিযোগ খোদ পুলিশই নেয়নি, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিষয়টি যখন জানাজানি হয়ে যায়, এই কয়েকদিন আগে 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও আপনি অনেক খবরের রিপোর্ট পাবেন যেখানে দেখা যায় পুলিশ কোথাও ঘুষ ছাড়া কোনো কাজ করে না। ঘুষ নেয় এবং সেই সাথে আবার গর্ব করে বলে আমারও তো ফ্যামিলি আছে, আমি কিভাবে চলবো? তো কোথায় হলো পুলিশের পরিবর্তন? কোথায় হলো সংস্কার? এই পুলিশ দিয়ে আমরা কি করব? যা ছিল তাই আছে। যে লাউ সেই কদু, বরং আরো খারাপ হয়েছে, সেই কদু পচে গন্ধ বের হয়ে গেছে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত? আপনি কি মনে করেন বাংলাদেশের পুলিশ ঠিক হয়েছে, ভালো হয়েছে, না ভালো হবে? তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।